সকালবেলায় সব নয় 10 জন হবে নাকি যা আছে? 9-10 জন হবে নাকি? আজ একদম সেম টু সেম লোক হয়ে গেছে। লোক বেশি এলে কাজ করে আরাম আছে, সব জায়গায় জায়গায় সেট হয়ে দেখবে, দৌড়ে বেড়াতে হবে না। দুজনা কোদাল মারলে আইলবে না খো। लोकेशन लाइव लोकेशन कुठे जल्दी काम करो। 25 কট্টা আছে, 25 কট্টা। হয়ে খাওয়া তো নাকি এত খাওয়া খেলছ? কালকে হাবিকে খুব খাওয়াচ্ছে। আচ্ছা, মুখ উঠছে না, একটা খারাপ খারাপ হ্যাঁ বেরোচ্ছে। হ্যাঁ, এখন হচ্ছে খাওয়ার টাইমে দাও খাচ্ছে। তাহলে আপনি দেখো চিকেন চিকেন मम्मी से बात अंदर नीचे फिर आपने गई थी
মাল উপরে করছে কি হবে গো বাইরে পেরে না সেকেন্ড এগুলো কোনো সাধারণ জিনিস নয়, এগুলো হচ্ছে এক একটা প্রেমের স্মৃতি, যা কোটি কোটি টাকা দিয়েও কোথাও খুঁজে পাবে না। শুধু খুঁজে পাবে বাথরুমের দেওয়ালে, কোনো ব্রিজের দেওয়ালে, কোনো ব্রিজের তলায়, কোনো ব্রিজের ওপরের রেলিংয়ে। দেখছো? ও বাবা, কিন্তু এদের ভালোবাসাগুলোতে এই লেখাগুলোর মতন আস্তে আস্তে সব মুছে যাবে ভাই, কিছু করার নেই। থু, মানুষের রকম এই আনারসের গাছগুলোকে ঠান্ডা লেগে গেছে। এখন ভীষণ শীত পড়ছে, তো সেই জন্য এদেরকেও একটু কম্বল মুড়ি দেওয়া হয়েছে আর কি। মানুষকে একা শীত লাগে, গাছকেও শীত লাগে। দেখো, এই তো কাজ করতে করতে কাজের ফাঁকে একটু চলে আসলাম কাজ শেষ করে আশেপাশের প্রকৃতি দর্শন করতে। তো এসে দেখছি যেমনি বাইরে বেরিয়েছি অমনি দেখতে পাচ্ছি, এই দেখো ভাই, আমরা এখন একটা মাত্র গেঞ্জি গায়ে, মানে পরনে শুধু একটা মাত্র গেঞ্জি আছে, আর এদের পরনে দেখো, মানে এদেরকে যাতে শীত না লাগে সেই জন্য উপর দিয়ে চাদর মুড়িয়ে দিয়েছে। কিন্তু এটা একদমই না, এগুলো রোদের হাত থেকে এদেরকে বাঁচানোর জন্য এইটা করা হয়েছে, কারণ এখন এদের ফল আসার সময়। আর এটা দিলে, মানে এভাবে ঢেকে দিলে পোকামাকড়, রোদ এগুলো অত সহজে এদের গায়ে পড়ে না। সেই জন্য যে ফলটা বের হয় সেটা অনেকটা সুন্দর হয়, অনেকটা মজবুত হয়, তাড়াতাড়ি মোটা হবে। আর না হলে পোকা টোকা লেগে মানে রোদে পুড়ে কালারটাই বিচ্ছিরি হয়ে যাবে, দেখতে তো ভালো লাগবে না, মানে যেমনটা হওয়ার দরকার সাইজ তেমনটা হবে না। সেই জন্য এইভাবে ঢেকে দেওয়া। ओ भाई वो क्या जा रहा है, देखो देखो देखो, वो क्या है, जूम करो जूम करो। वो भाई क्या चीज़ है वो, कमेंट में बताओ जल्दी। এই যে পাশ দিয়ে রাস্তা, পাশে আনারসের বাগান, এইদিকে বাড়িঘর আছে কিনা অতটা বোঝাই যাবে না, কিন্তু বাড়িঘর আছে যতই জঙ্গল হোক না কেন। এটা হচ্ছে ইডুকি জেলা, মানে ইডুকি ডিস্ট্রিক্ট। এই ইডুকি ডিস্ট্রিক্টে মানে যেমন পাহাড় তেমন জঙ্গল তেমন বাড়ি, আর তেমন এইরকম ক্যানাল, মানে কি বলে এগুলোকে, ক্যানাল দেখতে পাবে, যেগুলো না সরকার থেকে জল ছাড়া হয়। মানে এই ক্যানালগুলো দিয়ে যদি জল না ছাড়া হয় তো এই দিকের লোক জল অতটা খেতে পারবে না, কারণ পাহাড়ি এলাকা বুঝতেই পারছো কোথায় লেয়ার আছে কোথায় লেয়ার নেই। সেই জন্য এই ক্যানালের জল ছাড়া হয়। দেখো ওই যে বাড়ির ওপরের বাড়িগুলো যদি এই লেভেলে জলটা পায়, তাও ওদের মানে এইদিকে কুয়ো সিস্টেম, তাও ওরা জলটা খেতে পাবে। আর যাদের এই ক্যালানের থেকেও নিচে বাড়ি আছে, যে ওই সাইডের বাড়িগুলো আমি যেখানে কাজ করছিলাম, ওই বাড়িগুলো একদমই নিচে, ওই বাড়িগুলোতে যদি মানে এখন আমি দেখলাম মানে কুয়োতে জলটা অনেকটাই উপরে, কিন্তু এই যে উপরের বাড়িগুলো না, এগুলো না অতটা উপরে থাকবে না, এই টাইমে জল এই দিকে শুকিয়ে যায়। তো সেই কারণে এই যে ক্যালান দিয়ে যদি জল না ছাড়া হয় তো এরা ধরো জল খেতেই পাবে না, এইরকম অবস্থা। সেই জন্য সরকার থেকে এরকম ব্যবস্থা করে দিয়েছে, অনেকটাই সুন্দর ব্যবস্থা। আশা করছি আমাদের পশ্চিমবঙ্গে এরকম কোনো দিন হবে না, যে এরকম ক্যালান তৈরি করে তারপরে জল ছাড়বে পাবলিকের জন্য। নো চান্স ব্রো। যদিও বা কোনো দিন স্যাংশন হয় তো নেতা মন্ত্রীদের পকেটে, এর পকেটে ওর পকেটে যেতে যেতে সব শেষ হয়ে যাবে, জনতার কাছে আর কিছু পৌঁছাবে না। তাকাইস না, আয় ওই ওই ওই, রাগ করলি নাকি? ওই দেহ রাগ করলো নাকি গো? হাই রে হাই, যাও, তোমার রাগ দেখার টাইম নাই, গাড়ি মেরে বেড়াবো।